ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এই ধরনের স্পাইরাল রে লাইন ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড যেটাই বলি সেটা Adobe Photoshop দিয়ে কিভাবে তৈরি করতে হয়, সো চলুন দেখে আসি। ওকে, তো এখানে আমাদের ব্ল্যাক বা ব্লু যে কালারের যে স্পাইরাল গুলা করা হয়েছে, ওয়েব স্পাইরাল গুলা, এই জিনিসগুলা কিভাবে আমরা Adobe Photoshop দিয়ে তৈরি করব খুব সহজে এবং অল্প কয়েকটা টেকনিক অবলম্বন করে। সো চলুন দেখে আসি। নতুন একটা ফাইল ডকুমেন্টস নিব আমি এখান থেকে, লাইক 1200 বাই 1200 এন্ড এখানে স্পাইরাল রে ব্যাকগ্রাউন্ড ইফেক্টস। অলরাইট, সো নতুন একটা ডকুমেন্টস নেওয়া হয়ে গেল। এখন পেইন্ট টুল দিয়ে প্রথমত আমরা একটা শেপ ড্রয়িং করব, যেই শেপটাকে আমরা পরবর্তীতে স্পাইরালে রূপান্তর করব। সামথিং লাইক দিস, and the color should be something yellow. This is not yellow, it's like orange. Okay, so and এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা যে কোনো একটা কর্নারে রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে একটু মুভ করব, এরকম রোটেশন, এন্ড দেন ডান। তারপর কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল অল্টার শিফট টি প্রেস করে জাস্ট কয়েকটা ঘন করে প্রেস করলে এই ধরনের স্পাইরাল ইফেক্ট হয়ে যাবে। ওয়াও, সহজে আমরা এই ধরনের সুন্দর একটা স্পাইরাল করে ফেললাম এবং প্রত্যেকটা শেপ এলিমেন্ট কিন্তু একটা লেয়ারের মধ্যে আছে। সো আমরা যখন তখন চাইলে এটা কালার আপডেট করতে পারবো, সাইজ আপডেট করতে পারবো, অ্যালাইন করতে পারবো, হোয়াটএভার উই ওয়ান্ট। অলরাইট, সো এখান থেকে অ্যাডজাস্ট করে এন্ড দেন এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, এন্ড দেন ফিল্টার, গো টু ডিস্টর্ট, এন্ড দেন টুইল। এখান থেকে যে দিকে বাঁকাতে মন চায়, যে কোনো দিকে যতটুকু পরিমাণ বাঁকানোর দরকার, এখান থেকে জাস্ট অ্যাঙ্গেলটা একটু ডিরেকশনালি ঘুরাই দিলে এখানে লাইফ টাইম প্রিভিউ দেখতে পাবেন যে আপনার ডিজাইনটা কেমন হইতে যাচ্ছে। ওকে, সো সামথিং লাইক দিস। ও, এটা একটু উল্টা উল্টা মনে হচ্ছে যে এখানে একটু ফাঁকা বেশি আছে, সো আমরা একটু এটা চেঞ্জ করব, একটু সাইজ বড় করে দেখি কেমন দেখা যায়। অলরাইট, ইটস নট টু মাচ গুড আই থিংক। ওকে, সো সেন্টার করে এটাকে আমরা যদি একটু উল্টায় দেখি, ইফেক্টটাকে চেঞ্জ করে উল্টো দিকে কেমন দেখা যায়, সামথিং লাইক অল্প একটু। ওকে, this could be work. And then secondly, এখানে যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই টাইপের ব্যাকগ্রাউন্ড করার জন্য নতুন একটা গ্রেডিয়েন্ট কালার নিব এখান থেকে। গ্রেডিয়েন্ট কালার শুড বি ব্ল্যাক এন্ড হোয়াইট ফর দ্য ফার্স্ট টাইম, এন্ড দেন ওকে, অলরাইট। সো আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট, এন্ড দেন ডিস্টোর্ট, এন্ড দেন ওয়েব। অলরাইট, কনভার্ট স্মার্ট অবজেক্ট। ওকে, সো এখান থেকে ওয়েবের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আপনারা চাইলে সিমিলারলি কপি করতে পারেন বা একটু চেঞ্জ করে দেখতে পারেন জিনিসগুলো কেমন দেখা যায়। বাট আই থিঙ্ক এখান থেকে এগুলো কপি করে দিলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন, অথবা আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করে দিতে পারেন। অলরাইট, সো 100%। এন্ড দেন এখান থেকে ট্রায়াঙ্গেলটা অবশ্যই ট্রায়াঙ্গেল দিবেন, টাইপটা স্কোয়ার বা সাইন দেওয়ার দরকার নেই। এন্ড দেন এরকম লাইন আমরা পেয়ে গেছি। তারপর আবার ইফেক্ট, ডিস্টোর্ট, এন্ড এখান থেকে পোলার কোঅর্ডিনেটস, এন্ড দেন এই রেক্টেঙ্গুলার পোলার, এন্ড ওকে, বুম। খুব সহজে অল্প সময় আমরা দেখলাম কিভাবে এই জিনিসগুলোরে কালার চেঞ্জ করার জন্য জাস্ট এই স্মার্ট অবজেক্টের উপরে ইয়া করবো আর কি, ডাবল ক্লিক করে ওপেন করবো, এন্ড দেন এখান থেকে গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করে দিলে the color will be something blue. কন্ট্রোল এস অথবা সেভ এখান থেকে। ও নাইস, সো আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। This is the simple process how to design this kind of line ray, spiral ray, whatever you call. সো আশা করি পুরো জিনিসটা প্রসেসগুলো বুঝতে পেরেছেন খুব সহজে কিভাবে এই ধরনের লাইন রে বানাবেন। সো এটাকে জাস্ট একটু সিম্পলি প্রেজেন্টেশন করব ভিডিও থাম্বনেলের জন্য। সো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।